My loving students and my followers, I am your Papa sir and you are most welcome to my channel Grammar Corner. আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কি? আমরা তিনখানা বাক্য নিয়েছি, নাম্বার 1, 2 and 3। বাক্যগুলোর ক্যারেক্টারটা একটু দেখতে হবে। বাক্যগুলো কিন্তু সিঙ্গেল সেন্টেন্সে আছে, অর্থাৎ একটা মাত্র বাক্য, কিন্তু বাক্যগুলো খুব বড়। ক্লিয়ার? এরকম বড় বাক্য আমরা কিন্তু বাংলা ভাষায় লিখি বা বলি, কিন্তু ইংরেজিতে সেই বাক্যটাকে লিখতে গেলে আমাদের কি কি ফলো করতে হবে বা বলতে গেলে আমাদের কি কি ফলো করতে হবে সেটা আমাদের জানা খুব প্রয়োজন। দেখো, প্রথম বাক্যটা কি কি বিষয় আছে এটা একটু লক্ষ্য করো। বলছে দেখো, এক সন্ধ্যায় নদীর ধারে প্রকৃতির মনোরম পরিবেশে আমরা কয়েকজন গল্প করছিলাম, জলের কুলুকুলু ধ্বনিতে মুগ্ধ হয়ে। ঠিক আছে? ক্লিয়ার? মুগ্ধ হয়ে। ক্লিয়ার? তাহলে এখানটায় আমাদের কি কি জিনিস দেখতে হবে? আমরা বলছি বাংলা বাক্যকে তুমি যখন ইংরেজিতে ট্রান্সলেট করবে বা বলতে যাবে, তখন তোমার প্রথম কাজ, বাক্যটা যতই বড় হোক না কেন, বাক্যটার ক্রিয়াপদটাকে খুঁজে বের করো, অর্থাৎ যে শব্দের দ্বারা কাজ বোঝায়। তাহলে দেখো, করছিলাম, এটা হচ্ছে আমার ক্রিয়াপদ, যাকে আমরা বলি ফাইনাইট ভার্ব। যে ক্রিয়াপদের উচ্চারণে কোনো না কোনো টেন্সের উচ্চারণ থাকে তাকেই আমরা কি বলি? ফাইনাইট ভার্ব। সেটাই আমাদের মূল ক্রিয়াপদ। যে ক্রিয়াপদটাকে আমরা পেয়ে গেলে খুব সহজেই তার টেন্স এবং সেটা অ্যাক্টিভ না প্যাসিভ ধরে ফেলতে পারবো। ক্লিয়ার? ফ্রম দ্যাট পয়েন্ট অফ ভিউ, এখানে করছিলাম করা ক্রিয়াপদের শেষ উচ্চারণে লেল ও লাম আছে। সুতরাং যখন কোনো ক্রিয়াপদের শেষে লেল ও লাম থাকে, তাহলে আমরা বুঝি সেটা সিম্পল পাস্টের অ্যাক্টিভে করতে হবে। ভেরি সিম্পল থিং। সিম্পল পাস্টের অ্যাক্টিভ মানে সাবজেক্ট, ভার্বের পাস্ট ফর্ম এবং অবজেক্ট। ক্লিয়ার? তাহলে আমার ভার্ব হয়ে গেল, আমার ক্রিয়াপদ হয়ে গেল। ক্লিয়ার? এবার চলো, সাবজেক্টকে কার বিষয়ে বলা হচ্ছে? আমরা কয়জন। সাবজেক্ট কোথায়? আমরা কয়জন, এটা আমাদের কাছে সাবজেক্ট। তাহলে সাবজেক্ট পেয়ে গেছি, ভার্ব পেয়ে গেছি। এবার দেখো বাকি অংশগুলোর মধ্যে কি কি রয়েছে। দেখো, এক সন্ধ্যায় আছে, নদীর ধারে আছে, প্রকৃতির মনোরম পরিবেশে এটা আছে, তারপরে কি আছে? জলের কুলুকুলু ধ্বনিতে মুগ্ধ হয়ে। এই যে জায়গাটা মুগ্ধ হয়ে, এটাকে বলে অসমাপিকা ক্রিয়া, নন ফাইনাইট ভার্ব। আর যখন মুগ্ধ হয়ে আছে, দেখবে হয়ে হওয়ায় থাকলে আমরা কোন নন ফাইনাইট ভার্ব আমরা ইউজ করব? পার্টিসিপল। ক্লিয়ার? কোন পার্টিসিপল? পারফেক্ট পার্টিসিপল। যখন হওয়ায় বা হয়ে থাকে তখন আমরা বিং প্লাস অ্যাডজেক্টিভ বা V3 ফর্ম বসাই। আমার আগের ক্লাস ফলো করলেই সেটা দেখতে পাবে। তাহলে এইটুকু জায়গার সমস্যা শেষ। তাহলে এই অংশগুলোকে আমরা বসাই। ক্লিয়ার ব্যাপারটা? দেখো, এক সন্ধ্যায় আমরা শুরু করলাম, এক সন্ধ্যায়। ক্লিয়ার? তাহলে ইন ওয়ান ইভিনিং, তাহলে ইন ওয়ান ইভিনিং, এক সন্ধ্যায় হয়ে গেল আমাদের এইটুকু জায়গা। ইন ওয়ান ইভিনিং, এক সন্ধ্যায়। ক্লিয়ার? এবার আসো, নদীর ধারে প্রকৃতির মনোরম পরিবেশে। ঠিক আছে? তাহলে আমরা কি কি করতে পারি? নদীর ধারে আমরা করতে পারি, আমরা কয়েকজন গল্প করছিলাম, নদীর ধারে এখানেও আনতে পারি, কোনো অসুবিধা নেই। ক্লিয়ার? তাহলে প্রকৃতির মনোরম পরিবেশে আমরা সেটা এখানে বসাতে পারি, তারপরে সাবজেক্ট আনতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে নদীর ধারে, তাহলে আমি কি লিখতে পারি? বাই দ্য রিভার সাইড
হয়ে গেল নদীর ধারে বাই দ্য রিভার সাইড। এবার চলো আমরা কয়জন গল্প করছিলাম এটা লিখে দিতে পারি প্রকৃতির মনোরম পরিবেশে, ঠিক আছে, বা আমরা প্রকৃতির মনোরম পরিবেশে আগেও লিখে দিতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে ইন ওয়ান ইভিনিং বাই দ্য রিভার সাইড, এখানে তো তিনটা জিনিস আছে, এক রাম শ্যাম যদু। তাহলে আমরা কি জানি রাম কমা শ্যাম অ্যান্ড যদু, তাই না ফর্মটা? তাহলে এক সন্ধ্যায় ইন ওয়ান ইভিনিং বাই দ্য রিভার সাইড, তারপরে কি লিখবো প্রকৃতির মনোরম পরিবেশে, ঠিক আছে। তাহলে এখানে অ্যান্ড দিয়ে লিখতে পারো অ্যান্ড, ক্লিয়ার। এবার প্রকৃতির মনোরম পরিবেশে, পরিবেশের মধ্যে, ক্লিয়ার ব্যাপারটা। ইন প্রকৃতির মনোরম পরিবেশ কি লিখবো? পরিবেশ ইংরেজি কি? এনভায়রনমেন্ট। প্রকৃতি ইংরেজি কি? নেচার, মানে তার মানে ন্যাচারাল এনভায়রনমেন্ট, তাই না? তাহলে দেখো এখন মনোরম মানে যে দৃশ্যটা আমাদেরকে আনন্দ দেয়, তাই না? তাহলে ইন আ চার্মিং, CHARMING, চার্মিং মানে কি? মনোরম, ক্লিয়ার। তাহলে ইন আ চার্মিং এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট অফ দি নেচার, প্রকৃতির, ঠিক আছে। তাহলে কি লিখলাম? ইন আ চার্মিং এনভায়রনমেন্ট, ইন আ চার্মিং এনভায়রনমেন্ট অফ দি নেচার। এইবার আসো আমরা কয়জন গল্প করছিলাম, তাহলে উই, এবার আমরা কারা? ফিউ ইন নাম্বার, সংখ্যায় কম, তাই বলছে না? বলছে আমরা কয়জন, তাহলে উই ফিউ ইন নাম্বার কি করছিলাম? গল্প করছিলাম। তাহলে উই আমার সাবজেক্ট, তাহলে করিতেছিলাম, সরি করছিলাম না, করিতেছিলাম আছে, এটা করছিলাম মানে করিতেছিলাম, পাস্ট কন্টিনিউয়াসের অ্যাক্টিভ। তাহলে ওয়ার গসিপিং, ক্লিয়ার। তাহলে উই ফিউ ইন নাম্বার ওয়ার গসিপিং, গল্প করিতেছিলাম। এইবার আসো আমরা যে গল্প করছিলাম কিভাবে, বলছে মুগ্ধ হয়ে জলের কুলুকুলু ধ্বনিতে। তাহলে মুগ্ধ হয়ে, তাহলে হয়ে আমরা কি লিখবো? বিং, BEING। একটু আগে আমরা এই বিষয় বলছি, তাই না? তাহলে বিং, বিং মেসমেরাইজড, তাহলে কি লিখলাম? বিং মেসমেরাইজড, মানে মেসমেরাইজ মানে মুগ্ধ করা বা হওয়া। তাহলে বিং মেসমেরাইজড, MESMERIZED, ঠিক আছে, মেসমেরাইজড। তাহলে বিং মেসমেরাইজড কিসে? জলের কুলুকুলু ধ্বনিতে, ক্লিয়ার। তাহলে আমরা কি লিখতে পারি? বিং মেসমেরাইজড অ্যাটও দিতে পারি, উইথও দিতে পারি। তাহলে অ্যাট দ্য মারমারিং সাউন্ড অফ ওয়াটার, কুলুকুলু মানে মারমারিং, অ্যাট দ্য MURNING, মারমারিং, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে উই ফিউ ইন নাম্বার ওয়ার গসিপিং বিং মেসমেরাইজড অ্যাট দ্য মারমারিং সাউন্ড, SOUND, সাউন্ড কিসের? সাউন্ড অফ দ্য ওয়াটার, ক্লিয়ার ব্যাপারটা? তাহলে সাউন্ড অফ দি ওয়াটার,
ক্লিয়ার? অ্যাকচুয়ালি ওয়াটার আগে আর্টিকেল দি বসে না, কারণ এটা ডেফিনিট রিভারের কথা বলাতে দ্য ওয়াটার করা হয়েছে, ঠিক আছে? তাহলে আমরা কি লিখলাম? ইন ওয়ান ইভিনিং বাই দ্য রিভার সাইড অ্যান্ড ইন এ চার্মিং এনভায়রনমেন্ট অফ দি নেচার উই ফিউ ইন নাম্বার ওয়ার গসিপিং বিং মেসমেরাইজড অ্যাট দ্য মারমারিং সাউন্ড অফ দি ওয়াটার। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে আমাদের বাক্যটা হয়ে গেল। ক্লিয়ার? এবার দেখো, কোনো আশা না পেয়ে ভবিষ্যৎ, আর একটা বাক্য 2 নম্বর, কোনো আশা না পেয়ে ভবিষ্যৎ নিয়ে চরম হতাশাগ্রস্ত হয়ে আজকের যুব সমাজ অন্ধকার সমুদ্রে দিশাহীনভাবে ভেসে বেড়াচ্ছে। ক্লিয়ার? এই যে একটা বড় বাক্য, এই বাক্যর মধ্যে আমার ফাইনাইট ভার্ব কোনটা? এই যে ভেসে বেড়াচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াসের অ্যাক্টিভ। ভেসে বেড়ানো, তার সাথে কি উচ্চারণ আছে শেষে? বেড়াইতেছে। বেড়াচ্ছে মানে বেড়াইতেছে, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে ভার্ব আছে। এইটা কি আছে? হয়ে। এটা রয়েছে তোমার নন ফাইনাইট ভার্ব। একটু আগে দেখেছো, হয়ে বা হওয়ায় থাকলে আমরা বিং ইউজ করে দিচ্ছি। নন ফাইনাইট ভার্ব, বিগের পরে ভার্বের থার্ড ফর্ম অথবা অ্যাডজেক্টিভ, ঠিক আছে? এই যে মেসমেরাইজড, ভার্বের থার্ড ফর্ম ইউজ করে দিয়েছি। ক্লিয়ার? MESMERIZED। এইবার চলো, আজকের যুব সমাজ অন্ধকার। আচ্ছা, আর একটা কি আছে? কোনো আশা না পেয়ে, এই যে পাইয়া, ইয়াতে আমরা কি করি? প্রেজেন্ট পার্টিসিপল V1 এর সাথে আইএনজি যোগ করি। আর একটা কি আছে? ভবিষ্যৎ নিয়ে চরম হতাশাগ্রস্ত হয়ে, এটা বিং, এটা V1 এর সাথে আইএনজি যোগ। এটা দুইটাই হচ্ছে আমাদের কাছে কি? নন ফাইনাইট ভার্ব, অসমাপিকা ক্রিয়া। তারপরে আজকের যুব সমাজ, এটা হচ্ছে আমার সাবজেক্ট। ক্লিয়ার ব্যাপারটা? এইবার এটা হচ্ছে আমার মূল ভার্ব, যেটা আমার প্রেজেন্ট কন্টিনিউয়াসের অ্যাক্টিভই লিখতে হবে। তো ভালো কথা। এইবার চলো, কোনো আশা না পেয়ে, তাহলে এইবার আমি লিখছি, দেখো, না পেয়ে আনসার লিখছি, খেয়াল করো। নট গেটিং, পেয়ে থাকলে আমি, পাইয়া থাকলে বা পেয়ে থাকলে গেটিং করতাম, না পেয়ে নট দিয়ে শুরু। নট গেটিং কোনো আশা, নট গেটিং এনি হোপ। ক্লিয়ার? এইবার কি বলছে? ভবিষ্যৎ নিয়ে চরম হতাশাগ্রস্ত হয়ে, তাহলে নট গেটিং এনি হোপ, কমা, বিং, হইয়া, BEING, বিং। আমরা বলছি বাংলায় যে বাক্যগুলো লেখা থাকে, ইংরাজিতে আনার সময় বাংলায় যেটা শেষে হয়, ইংরাজিতে ওটা আগে আসে। যেমন এখানে দেখো, কোনো আশা না পাইয়া, পেয়েটাকে আমি আগে নিয়ে চলে আসছি, নট গেটিং। ক্লিয়ার? তারপরে অন্য অংশ বসাইছি। ভবিষ্যৎ নিয়ে চরম হতাশাগ্রস্ত হয়ে, তার মানে হইয়া হতাশাগ্রস্ত। তাহলে আমরা কি করতে পারি? বিং আপসেট। আপসেট মানে হতাশাগ্রস্ত হওয়া, এটা অ্যাডজেক্টিভ ফর্ম আপসেট, ঠিক আছে? তাহলে বিং আপসেট, হতাশাগ্রস্ত হয়ে, কিসের জন্য? ভবিষ্যৎ নিয়ে চরম হতাশাগ্রস্ত হয়ে। তাহলে আমি কি করব? বিং আপসেট অ্যাবাউট দ্য ফিউচার। ক্লিয়ার? তাহলে নট গেটিং এনি হোপ, বিং আপসেট অ্যাবাউট দ্য ফিউচার, আজকের যুব সমাজ, তাহলে কমা, দ্য ইয়থ, দ্য ইয়থ অফ টুডে, আজকে। দ্য ইয়থ অফ টুডে, এটা কিন্তু প্লুরাল ফর্ম। এটা একটা কি বোঝাচ্ছে? শ্রেণীকে বোঝাচ্ছে, যুবকদের সবাইকে বোঝাচ্ছে। যেমন দ্য পোর, সব গরিবদেরকে বোঝায়। দ্য ইয়াথ, এটা প্লুরাল ফর্ম, এরপরে যে ভার্বটা প্লুরাল ভার্ব ইউজ করব। তাহলে চলো, দ্য ইয়াথ অফ টুডে কি করছে? অন্ধকার সমুদ্রে দিশাহীনভাবে ভেসে বেড়াচ্ছে। তাহলে আমার সাবজেক্ট হয়ে গেল। তাহলে এবার আমি কি লিখবো? ভার্ব। ভেসে বেড়াচ্ছে, তার মানে আর, প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ, সরি, প্রেজেন্ট কন্টিনিউয়াসের অ্যাক্টিভ, আর V1 এর সাথে আইএনজি যোগ। তাহলে আর ফ্লোট, আর ফ্লোটিং, ঠিক আছে? ফ্লোট,
তাহলে আর ফ্লোটিং কোথায় ভেসে বেড়াচ্ছে? অন্ধকার সমুদ্রে। ক্লিয়ার? তাহলে দেখো অন্ধকার সমুদ্রে, ইন দা ডার্কেন্ড, আমি ডার্কও লিখতে পারতাম, কারণ ডার্ক নিজেও কি হচ্ছে অ্যাডজেক্টিভ, ডার্ক, ইন দ্য ডার্ক সি দিতে পারতাম, কিন্তু এখানে সুন্দর সুন্দর করবার জন্য প্রথমে এই ডার্কের সাথে ইএন যোগ করলাম, করে এটাকে ভাগ করলাম, তারপরে ইডি যোগ করে এটাকে ভিত্রি করে দিলাম। এবং তোমরা জানো ভিত্রি হচ্ছে পাস্ট পার্টিসিপল, তাই না? পাস্ট পার্টিসিপলের কাজ করে, অর্থাৎ অ্যাডজেক্টিভের কাজ করে। তাহলে ইন দ্য ডার্কেন্ড কি করব? সি, সমুদ্র। তাহলে আর ফ্লোটিং ইন দ্য ডার্কেন্ড সি, আর একটা দিশাহীন, সমুদ্রের দিশাহীন ভাবে। তাহলে এটা ম্যানার অফ অ্যাডভার্ব, কিভাবে? দিশাহীন ভাবে। তার মানে এইমলেসলি, এইমলেসলি, এটাকে অ্যাডভার্ব করে দিলাম, ঠিক আছে? এইমলেসলি, দিশাহীন ভাবে। ক্লিয়ার? তাহলে আমাদের এত বড় বাক্য কোথায় কি আছে পরপর আমরা সেট করলে আমরা একটা সঠিক বাক্য গঠন করতে পারি। ঘাবড়ানোর কিছু নেই, বাক্য বড় হোক, বাক্য বড় হওয়ার সাথে সাথে তোমাকে দেখতে হবে এখানে কি কি উপাদান আছে, দ্যাট ইজ কোনটা ফাইনাইট, তার উচ্চারণ কি, কোন টেন্স অ্যাক্টিভ না প্যাসিভ, অ্যাট দি সেম টাইম কোথায় কোথায় নন ফাইনাইট আছে, কোন নন ফাইনাইটের জন্য তুমি কোনটা ইউজ করবে, কোনটার জন্য প্রেজেন্ট পার্টিসিপল, কোনটার জন্য তোমার পারফেক্ট পার্টিসিপল লাইক বিং, হ্যাভিং এটসেট্রা, কোথায় পাস্ট পার্টিসিপল যেটা ডার্কেন করলাম, অল দিস থিংস ইউ হ্যাভ টু নো। ক্লিয়ার? তারপরে চলো, এটা আমাদের হয়ে গেল। তাহলে কি লিখলাম? নট গেটিং এনি হোপ, বিং আপসেট অ্যাবাউট দ্য ফিউচার, দ্য ইয়থ অফ টুডে আর ফ্লোটিং ইন দ্য ডার্কেন সি এইমলেসলি। ঠিক আছে? এবার দেখো এখানে একটা বাক্য আছে 3 নম্বর। তাহলে চলো এটা এখন আমরা মুছে দিই, এটা আমরা মুছে দিই। তাহলে কি লেখা আছে? সকালের নতুন সূর্য ওঠায় পাখিরা নতুন একটি দিন ও নতুন একটি জীবন পেয়ে ভীষণ খুশি হয়ে গান করতে শুরু করলো। ক্লিয়ার? তাহলে গান করতে শুরু করলো। ঠিক আছে? তাহলে দেখো এই যে এত বড় একটা সেন্টেন্স, এই সেন্টেন্সটার মধ্যে তোমাকে প্রথমে খুঁজতে হবে যে ফাইনাইট ভার্ব, অর্থাৎ যে মানে কাজবাচক শব্দটা ক্রিয়াপদটার সাথে টেন্স যুক্ত থাকবে, দ্যাট ইজ ইয়োর ফাইনাইট ভার্ব। তাহলে এখানে আমরা দেখলাম কি করলো, তার মানে লেলোলাম আছে, সুতরাং এটা সিম্পল পাস্টের অ্যাক্টিভ হয়ে গেল। এবার চলো কারা শুরু করলো? পাখিরা, এটা আমাদের কাছে চলে আসলো সাবজেক্ট। তাহলে পাখিরা শুরু করলো গান করতে। এই যে গান করতে, এটা আমাদের ইনফিনিটিভ 2+V1 দিয়ে করতে হবে। তে থাকলে করতে, যেতে, নিতে, সেগুলো আমরা সবসময় অসমাপিকা ক্রিয়া 2+V1 দিয়ে করি। তাহলে এটা হয়ে গেল। ওঠায়, এটাও আমাদের অসমাপিকা ক্রিয়া, এটা আমরা হেভিং দিয়ে করব, হেভিং ভার্বের থার্ড ফর্ম দিয়ে করব। আমার আগের ক্লাসগুলো ফলো করলে তুমি এই অসমাপিকা ক্রিয়ার বিভিন্ন উচ্চারণ সম্বন্ধে আইডিয়া ক্রিয়েট করতে পারবে। ওকে? তাহলে দেখো সকালের নতুন সূর্য ওঠায়, তাহলে আমরা পেয়ে গেলাম এই একটা অসমাপিকা ক্রিয়া, গান করতে একটা অসমাপিকা ক্রিয়া, আর করলো হচ্ছে সমাপিকা ক্রিয়া ফাইনাইট ভার্ব। ওকে? তাহলে চলো সকালের নতুন সূর্য ওঠায়। ক্লিয়ার? তাহলে আমি অ্যান্সার শুরু করলাম। ক্লিয়ার? অ্যান্সার শুরু করলাম। হেভিং, এবার সাবজেক্টটাকে, এই অংশের সাবজেক্টকে সকালের নতুন সূর্য, তাহলে হেভিং এর পরে সাবজেক্টটাকে বসিয়ে দাও। হেভিং দ্য নিউ সান
of the morning, ক্লিয়ার? তাহলে কি লিখলাম? হ্যাভিং দ্য নিউ সান অফ দি মর্নিং, ওঠায়, ভার্বের থার্ড ফর্ম রাইজ, রাইজেন, থার্ড ফর্ম রাইজেন, ক্লিয়ার? তাহলে হ্যাভিং দ্য নিউ সান অফ দ্য মর্নিং রাইজেন, তার মানে সকালের নতুন সূর্যটা ওঠায়, হ্যাভিং রাইজেন মানে ওঠায়, ক্লিয়ার? পাখিরা নতুন একটি দিন ও নতুন একটি জীবন পেয়ে, এই যে পাইয়া, এটাও আমাদের কাছে একটা অসমাপিকা ক্রিয়া, নন ফাইনাইট ভার্ব। এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল V1 এর সাথে আইএনজি যোগ করে আনতে হয়। তাহলে দেখো কমা দিলাম, তাহলে পেয়ে একটি নতুন দিন ও একটি নতুন জীবন, তাহলে পেয়ে আমরা কি লিখব? গেটিং। আমরা কি জানি? পেয়ে বা পাইয়া থাকলে প্রেজেন্ট পার্টিসিপল মূল ভার্বের সাথে আইএনজি যোগ, তাহলে গেটিং একটি নতুন, আ নিউ ডে একটা নতুন দিন, অ্যান্ড ও মানে অ্যান্ড নতুন একটি জীবন, অ্যান্ড এ নিউ লাইফ, ক্লিয়ার? এইবার আসো সাবজেক্ট পাখিরা, ও আর একটা আছে, পাখিরা গান করতে শুরু করলো ভীষণ খুশি হয়ে, এটাকে পরে লেখো। তাহলে পাখিরা, তাহলে আমি কি লিখবো? দ্য বার্ডস, ক্লিয়ার? শুরু করিল, তাহলে আমার সিম্পল পাস্টের অ্যাক্টিভ, শুরু করিল তার মানে স্টার্টেড, স্টার্টেড। কি শুরু করিল? এটা V2 আছে, সিম্পল পাস্টের অ্যাক্টিভ। কি শুরু করিল? করিতে গান, তার মানে টু ডু বা টু সিং করে দাও, গান করতে, টু সিং। তাহলে স্টার্টেড টু সিং, আর একটু সুন্দর করে দিই দেয়ার সং, এটা লেখা নেই কিন্তু বাক্য গঠনে এটা প্রয়োজন, দেয়ার সং, ক্লিয়ার? SONG, দেয়ার সং, টু সিং দেয়ার সং, ক্লিয়ার? ভীষণ খুশি হয়ে, এই হয়ের জন্য আমাদের কি করতে হবে? বিং দিয়ে আনতে হবে না? বিং খুশি হওয়া, গ্ল্যাড, এটা অ্যাডজেক্টিভ ফর্ম আছে। আমরা কি জানি? বিং এর সাথে আইদার ভার্বের থার্ড ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম অর অ্যাডজেক্টিভ। এটাকে তোমরা যদি অন্যভাবেও নিতে পারো, বিং গ্ল্যাড করলেই হয়ে যাবে, খুশি হয়ে। বিং গ্ল্যাড ভেরি মাচ করলেও হয়, কিন্তু একে যদি মনে করো যে একে আমরা ভার্বের থার্ড ফর্মেই আনবো, খুব সহজ। আমরা কি শিখেছি? যে কোনো অ্যাডজেক্টিভের সাথে ইএন করলে কি হয়ে যাবে? ভার্ব হয়ে যাবে, তার সাথে ইডি যোগ করলে ভার্বের থার্ড ফর্ম হয়ে যাবে। দেখো গ্ল্যাড লিখলেও হয়ে যাবে, কোনো সমস্যা নাই, কিন্তু এটাকে যদি আমি অ্যাডজেক্টিভ না রেখে আমি কি বলছি? বিং এর পরে আইদার অ্যাডজেক্টিভ অর ভার্বের থার্ড ফর্ম, দুটোই এক ভ্যালু। কিন্তু যদি অ্যাডজেক্টিভ গ্ল্যাড দিয়ে করি, হয়ে গেল বাক্য, নো প্রবলেম। এখন যদি মনে করি না একে আমরা ভার্বের থার্ড ফর্ম হিসাবে পেতে চাই, তাহলে প্রথমে ইএন করো, করলে এটা ভার্ব হলো, তাহলে দ্যাট ইজ V1 হলো, তার সাথে ইডি করো, এটা হয়ে গেল V3, তার মানে বিং গ্ল্যাডেন্ট। এইবার করে দাও ভেরি মাচ, ভেরি মাচ, এটা নাই, আমি জুড়ে দিলাম খুব বেশি। তাহলে কি কি লিখলাম দেখো? হ্যাভিং দ্য নিউ সান অফ দ্য মর্নিং রাইজেন, getting a new day and a new life, the birds started to sing their song, being gladdened very much, ভীষণ খুশি হয়ে, ক্লিয়ার? ভীষণ খুশিটা এখানে লেখা নেই, আমি জুড়ে দিলাম, সো দ্যাট your entire sentence can sense you better, ওকে? তাহলে আমাদের এইভাবে আমরা সব জিনিসগুলোকে লিখতে পারি। তাহলে দেখো এগুলোর মধ্যে খুব অর্নামেন্টেশন আছে, দ্যাট ইজ ইংলিশ গ্রামারের যে অর্নামেন্ট যাদেরকে আমরা চিনি,
কি করে একটা সুন্দর বাক্য, একটা বড় বাক্যকে কিভাবে আমরা সেট করলে বাক্যটা শুনতে বা দেখতে ভালো লাগবে, দিস ইজ দ্য ওয়ে। এবং এখানেই আমরা যে গ্রামারের বিভিন্ন পার্টসগুলো শিখি, জিরান্ড, ইনফিনিটিভ, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, তাদের প্রয়োগগুলো এই ধরনের বাক্যের মধ্যে ঘটে। এবং দে আর সো ইম্পর্টেন্ট, ইউ নো, in your competitive exam, this type of translation comes up. And then if you are able to understand and set all these instruments one after another, then there would be no question at all. Easily you can solve all these things. Clear? তাহলে আজকের ক্লাস এখানে শেষ হলো। আশা করি তোমরা ক্লাসটাকে বুঝলে কিভাবে কিভাবে আনতে হয়। Regarding this class, if you have any question, then you can put that question in comment box. Okay? And in my video, there is one QR code, and inside you get WhatsApp group number. There you can also join as a member of the team. What about this team? Just to put your question and request to have any special class from my end, I'll be there to supply you, no problem. Okay? তাহলে আজকের আমাদের এই জিনিসগুলো হলো। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে, স্টে ওয়েল।